আপনি কি কথা একটু কম কম কানে শুনেন ঠিক মতো না? অনেকে আছে কালকে একবার আরে স্টেজের ভিতরে আমি দম খাইয়া কথা কর না গেলে আওয়ানের আগে একবার রাখো হুজুর আবার আমি কম আগে করবেন না, আমি হুজুরকে ফাওয়া বাড়ারে দম খাইছি এবার কি তেমন। আপনি শুনেন না আমার কথা? আওয়াজ দিবেন গলা ঝাড়া দিয়া সাইডা দিয়া সাইয়া ফিকেন না। হ্যাঁ এটা হেই হুজুর না, আওয়াজ কারে কয় বেড়াইতে শেষ, মরণের আগে যদি দুইটা আওয়াজ দিয়া বইটা যাবেন শেষ। মার হাবা কর, খুশি মনে বসেন, রমালটারে ফকড়লন রাহিয়া খালি বাস কর, খুব খেয়াল করে বসেন, যেটা কই আওয়াজ দিবেন ভালো করে। তাইলে খেয়াল করছেন নি ফার্স্টটা লাইন লাগছে খালি রবটা বুঝতে, রব 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 বান্দা। যদি আপনি কন এখন যে হুজুর একটা উদাহরণ জানছেন, বান্দার কি দরকার, আমরার দরকার আমরা জানি না, আমার একটা জিনিসের নাম কন, কইলে তো বুঝালাইবেন। আপনার আব্বাই আপনার আম্মার বিয়ে হইছে, মধুর বাসর ঘর দিছে, তারা মধুর বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হইছে। বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি একটা দৌড় দিয়া এক লগে আইয়া মায়ের ইন্টেনসিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়া এক লগে হইছে। 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে। বিজ্ঞানীরা কয় এই মার ফ্যানের ভিতরে জীবাণুটি দৌড়াদৌড়ি ফিডাফিডি ঘুষাঘুষি করে, যেইটা জিততে পারে এটা রেহেমের ভিতরে যায়, ফিডাফিডি করে যেটা জিতে এটা রেহেমের ভিতরে যায়, বাহিরি সাইডুকুল দিয়ে দৌড়াদৌড়ি করে, চোখ ফাঁক দেয়, তুই ভিতরে কেমনে, আমরা দি বাইরে বাড়ি আইচ্ছা, কিন্তু লাভ হইতো না, ভিতরেও যাইতে পারে না, হাতারে ঘুষিও দিতে পারে না। জীবন আছে হাজার হাজার, সবদি জীবনের থাইকা জাতাজাতি ঘুষাঘুষি কইরা যেটা ফার্স্ট হইছে এটা দৌড় দিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত এমন কুদরত, একটা জীবন ঢোকার পরে আল্লাহ রেহেমের মুখটা বন্ধ করে দিছে। একটা ঢুকে গেছে ভিতরে, বাকিগুলা বাইরে থেকে চোখ ফাঁক দেয়। আমরা দি সব এক লগে আইলাম আপ মারতে, সব এক লগে আইলাম আম মারতে, তুই ভিতরে ঢুকলি কেমনে? হ্যাঁ জবান নাই। কয়দিন দৌড়াদৌড়ি করার পরে বাইরেরটি মারা যায়, ভিতরেরটি আস্তে আস্তে, ভিতরেরটা আস্তে আস্তে বড় হয়। এখন বড় হইছে, কোরআন কয় ফোঁটা পানি ফোঁটা রক্ত হয়ে যায়, ফোঁটা রক্ত গোশতের টুকরা হয়ে যায়, গোশতের টুকরা প্রলম্বিত হয়, বড় হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়, কান হয়, হাত হয়, পা হয়। বান্দা এখন বড় হয়েছে, ফু আল্লাহ ফু দিয়া তার ভিতরে রূহ ঢুকাই দিছে। এখন বান্দার খাবারের দরকার, সুবহানাল্লাহ। এতদিন লাগছে না, এখন তো দরকার। তার চোখ হয়েছে বালি করতে পারে, হ্যাঁ, তো মুখ হয়েছে লড়ে, আতলারে ফাওলারে। দেখবেন একটা সময়ের পরে গিয়া মাইদ্রাইতে মা ঘুমের তো উঠটা কান্দে, খাইতে লইলে 2টা নোলা দিয়া বাতরি এক ফেল ঠেলা দিয়ে উঠটালা, ঘরের তারা জিগা কি থাকো তে দিয়ে আটকা ফেটা লইরে উঠছে, কলজার ভিতরে ভুতা খাইছি, অহন আর খাইতাম পারতাম না। সুবহানাল্লাহ। তোর আব্বাই ঘুমায়, তোর আব্বাই কি নাক ডাইকা ঘুম, মাঝে দিয়ে হঠাৎ করে ফেসাব ধরছে তোর বাপের, হাত দিয়া দেখে তোর মায়ের লগে দিয়া নাই। আগে তো আর লাইট আসিল না, হারিকেন। গর্ভবতী মায়েদের মাথার কাছে হারিকেন লাগাই রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোর বাপে হারিকেনটা বাড়াইয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই। এবার নাইম্মা খুঁজতে আছে, ডাকও দেয় না, মানুষে খারাপ করব। ঘুইরা গিয়া দেখে দক্ষিণের জানালার কাছে গিয়া তোর মায় জানালাটা খুললা রে, শিকটার দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর আব্বাই গিয়া কান্দ গেলে বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় না, এই বয়সে আবার কি এর বাপের বাড়ি, কান্দ গেলে। আমি তো ঘুমাইয়াছিলাম, তেদি ফ্যাটটার ভিতরে আটকা মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটার ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়েছে।
আপনি বোমান আমি আইতে আছি, তুমি এখন পেটের ভিতরে বড় হইছ, খাবারের দরকার তুমি নিজেও জানো না। ওই যে বান্দার যা দরকার সে নিজেও হুদাতে জানে না, তা না দো। আব্বা আম্মাই যে সন্তান ফেরো দিল, এবারায় বিয়া কইরা মেলামেশা কইরা গেছে গা বিদেশ। বিদেশ গিয়ে কত কথা কয়, ফুটফুটটা মুরগার সবটা ডিম ফারছে নি, তারপরে ছাগল দিয়ে আইয়ে দি গর, তা কত কথা কয়। কিন্তু তে ফেডের ভিতরে বড় হইতে আছে, একবারও ফোন করে আব্বাই জিগাটা তে কি তা খায়, সুবহানাল্লাহ কোনটা গেলে একবারও জিগা, কত কথা জিগায়, বউয়ের লগে কত কথা কয়, বউ আবার হরিণ নামে বানাইয়া বানাইয়া মিছা কথা কয়, হৌরের নামে এমন কথা কয়। কয়দিন পরেতে সেইটা কইছে তো হইলে তোমরা আমরা জুদা কইরা দেন, হরিণ নামে এমন মিছা কথা কইছে, হৌরের নামে মিছা কথা কইছে। কত খবরতে বিদেশ বইয়া বইয়া ইমুতে লয়, কিমুতে ইমুতে ফোন করে, কয় শরীরটা দিয়ে হুগাই গেছে গা, আপনি কোন হুগাইছে, মানুষে দিয়ে কয় ফোন ফোন নই উঠতে আছে, এই নানা আলাপ সালাপ চলতে আছে। এই বেডিটায় হৌরের শাসন ভাল লাগে না, হরির কথা ভাল লাগে না, বেডিটায় খালি বাজারও যাইতো, কত বেডিতে বড়াইলের রাস্তা দিয়া বাজারও যায়। আমার জামাই হৌরে কইয়া গেছে যা লাগে এবার আইনা দিব, কত বেডিতে বাজারও গেল, আমার কফালো বাজার না, খেড়িয়ে খেড়িয়ে কান্দে। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কইতেন না ভিতরে ভিতরে কয়, ভিতরে ভিতরে ওই যে মনের নামাজ বড় নামাজ, আবার এই নামাজ আওয়াজ করে কইবেন। অনেক মাহফিল আমি ওই কয়না কেড়ে না কন্যারে নামাইয়া নিচের থেকে কন্যা উফরে তুলছি। আপনারা কি উফরে থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনার কারবারে নির্ভর করবেন। সব চিন্তাও করেন না যে সুখ করে ওয়াজ শুনবেন, এই আশা বাদ দিয়া আমারে দাওয়াত দিয়ে আনছেন দেখে একসেটিয়া মেহনত করাইবেন, আর নিজেরা ডিব্বা যেমন দম ধরে বইয়া থাকবেন, এটা এই হুজুর না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক না? এই যে বাবা, এদিক সেদিক তাকাইও না, তুমি সুন্দর করে বসো, কোনো দিকে না, শুধু আমার দিকে। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম।
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তাই করে দেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আবার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, আলেমের মতো আলেম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ার সব মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশত্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ আমার কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি হলেন আমার রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তা, তিনি গফফার, তিনি রাজ্জাক, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম আল্লাহ আপনি আমাদের রব। এই জন্য 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে ফরজ হোক আর ওয়াজিব হোক, সুন্নত হোক আর নফল হোক, সব রাকাতের ভেতরে আমরা শুরুতে আপনাকে বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি রব, তো সাথে সাথে আমরা বুঝে ফেলি তিনি আল্লাহ। কথা বলে ফকট হলে না, কথা কইলে মাহফিল নাহলে 5 মিনিট হাফ অ্যান আওয়ার দিতাম। হ্যাঁ, মন দিয়ে শুনেন। আমি তো প্রতিদিন আসি না, খাওয়িনা ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে, ঠিক নিও। আর খাওয়িনা যদি যেইটা দিছি এটা লাড়াচাড়া করে শাহিদারের সাথে উঠতে থেকে, হ্যাঁ তো 50 জনের শাহিদারি করতে আছে, যেইটা পয়লা দিয়া গেছে ঘুরান দিয়া ইয়া দেহে হাতে এই দিয়ে লাড়ে চাড়ে, তো শাহিদারের সাথে উঠাতে খাইতে পারে না সামান্য। আর যদি শাহিদার আওয়ানের আগে খাইয়ালায় শাহিদারে মাপ চাউন লাগে, ভাই লোক তো বেশি, আইতে আইতে একটু দেরি হয়েছে, মনে কষ্ট নিয়েন না, দিতে আসি। তা আপনারা হইলেন খাওয়াইন না, আমি হইলাম শাহিদা। সুবহানাল্লাহ না কেন? আপনারা যদি ঘন ঘন নলা দিতেন পারেন, শাহিদারটা খারাপ না। আমরা চোখ চাইয়া শাহিদারি করি না, ডাব্বা দিয়া দিয়া যান, খাইয়া চুরা লাগে নলা যেতে। মার হাবা কয় না বই, যেরকম মার হাবা। আমি বলতেছিলাম, আমি যদি বলি রবকে, আপনি বলবেন আল্লাহ, কিন্তু না, এত সুজানা বা এক কথায় রব আল্লাহ দিয়া বোঝানো যাবে না। আমি যদি বলি খালেক, আপনি বলবেন সৃষ্টিকর্তা। আমি যদি বলি মালিক, আপনি বলবেন রাজা। আমি যদি বলি রাজ্জাক, আপনি বলবেন রিজিক দাতা। আমি যদি বলি হাইয়ুল কাইয়ুম, আপনি বলবেন চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আমি যদি বলি রব কারে কয়, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, আমাদের হারুনি হুজুরকে যদি জিজ্ঞেস করেন, হুজুর রব কারে কয়, পৃথিবীতে এখনো এমন কোনো মানুষ আসে নাই, এমন কোনো ভাষাবিদ আসে নাই, ঐতিহাসিক দার্শনিক আসে নাই, এমন কোনো আপনার সঙ্গে এমন আজ পর্যন্ত এমন কোনো লোগাত আবিষ্কার হয় নাই, বিশ্বকোষ আবিষ্কার হয় নাই, যেটা দিয়া একটা শব্দ দিয়া রব বোঝানো যাবে। রব কমপক্ষে 5টা লাইন লাগে, এরপরে গিয়ে কিছু রব বোঝা যায়। আপনি যদি আমার জিগান রব কারে কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ, আমি বলবো 1 নাম্বার, কয় লাইন না? 1 না, 1 প্রথম লাইন, বান্দার যা দরকার। বান্দাকে আমরা। আপনি কি মনে করছেন সভাপতি থেকে আপনি ছেড়ে দেওয়া হইব?
আপনি দেখবেন লাল কালি দিয়ে দাগ দিয়া দেবেন, দেখবেন আওয়াজ করবেন, মনোযোগ দিয়ে আওয়াজ শুনবেন, রুগীর চিন্তা হম করে লাভ নাই। বান্দাকে, বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, ফার্স্ট লাইন লাগবো রব বুঝাইতে। বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। গেল 2 লাইন, কয় লাইন হইল? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার, বান্দা নিজেও জানে না কখন দরকার। হ্যাঁ হুজুরে আমার হিসাবে বলা, কয় লাইন হইছে হুজুর? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার, বান্দা জানে না কখন দরকার। ওই দরকারি জিনিসটা চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি আমার রব। আপনি এটা কি চারটিখানি কথা মনে করছেন? বান্দার যা দরকার আমরা নিজেরাও জানি না কি দরকার, আমরা নিজেরাও এমন ব্যাক সায়াস্টলে বইয়ে ফটো করে মনে হয় যেন এবার বুঝে, যেই বুঝে তুল্লা দিলে আগা করা চিন্ত না, কিতাব তুল্লা দিলে এটা মাইকে কম হতো। ঠিক দোহানটা গরম করে আলা এবারায়, এবারের মতো আলাফি নাই, তুল্লা দিলে আগা করা চিন্ত না। হেবারে যে এবারায় নিজেও জানে না কি দরকার, সুবহানাল্লাহ কয় না? বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি কি কথা একটু কম কম কানে শুনেন ঠিক মতো না? অনেকে আছে কালকে একবার আরে স্টেজের ভিতরে আমি দম খাইয়া কথা কর না গেলে, কথা কর না গেলে আওয়ানের আগে একবার হুজুর আবার এখানে কম আগে করবেন না, আমি যদি ফাও এবার দম খাইছি এবার কি তেমন। আপনি শুনেন না আমার কথা? আওয়াজ দিবেন গলা ঝাড়া দিয়া সাইডা দিয়া, সাইয়া ফিকেন না এখন এটা হেই হুজুর না। আওয়াজ কারে কয় বেড়াইতে শেষ, মরণের আগে দিয়ে 2টা আওয়াজ দিয়া বইটা যাবেন শেষ। মারহাবা কর, খুশি মনে বসেন, রমালটারে ফকড় লন রাহিয়া খালি বাস কর, খুব খেয়াল করে বসেন, যেটা কই আওয়াজ দিবেন ভালো করে। তাইলে খেয়াল করছেন নি ফার্স্টটা লাইন লাগছে খালি রবটা বুঝতে, রব রব রব। বান্দা যদি আপনি কন এখন যে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, বান্দার কি দরকার, আমরার দরকার আমরা জানি না, এমন একটা জিনিসের নাম কন, কইলে তো বুঝালাইবেন। আপনার আব্বা আপনার আম্মার বিয়ে হইছে, মধুর বাসর ঘর দিছে, তারা মধুর বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হইছে। বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি একটা দৌড় দিয়া এক লগে আইয়া মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়া এক লগে হইছে। 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে। বিজ্ঞানীরা কয় এই মার ফ্যানের ভিতরে জীবাণুটি দৌড়াদৌড়ি ফিডাফিডি ঘুষাঘুষি করে, যেইটা জিততে পারে এটা রেহেমের ভিতরে যায়, ফিডাফিডি করে যেটা জিতে এটা রেহেমের ভিতরে যায়, বাহিরি সাইডুকুল দিয়ে দৌড়াদৌড়ি করে, চোখ ফাঁক দেয়, তুই ভিতরে কেমনে, আমরা দি বাইরে বাড়ি আইচ্ছা, কিন্তু লাভ হইতো না, ভিতরেও যাইতে পারে না, হাতারে ঘুষিও দিতে পারে না। জীবন আছে হাজার হাজার, সবদি জীবনের থাইকা জাতাজাতি ঘুষাঘুষি কইরা যেটা ফার্স্ট হইছে এটা দৌড় দিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত এমন কুদরত, একটা জীবন ঢোকার পরে আল্লাহ রেহেমের মুখটা বন্ধ করে দিছে। একটা ঢুকে গেছে ভিতরে, বাকিগুলা বাইরে থেকে চোখ ফাঁক দেয়। আমরা দি সব এক লগে আইলাম আপ মারতে, সব এক লগে আইলাম আম মারতে, তুই ভিতরে ঢুকলি কেমনে? হ্যাঁ জবান নাই। কয়দিন দৌড়াদৌড়ি করার পরে বাইরেরটি মারা যায়, ভিতরেরটি আস্তে আস্তে, ভিতরেরটা আস্তে আস্তে বড় হয়। এখন বড় হইছে, কোরআন কয় ফোঁটা পানি ফোঁটা রক্ত হয়ে যায়, ফোঁটা রক্ত গোশতের টুকরা হয়ে যায়, গোশতের টুকরা প্রলম্বিত হয়, বড় হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়, কান হয়, হাত হয়, পা হয়। বান্দা এখন বড় হয়েছে, ফু
আল্লাহ ফু দিয়া তার ভিতরে রূহ ঢুকাই দিছে। এখন বান্দার খাবারের দরকার। সুবহানাল্লাহ। এতদিন লাগছে না, এখন তো দরকার। তার চোখ হয়েছে বালিকা মারে, হ্যাঁ, তো মুখ হয়েছে লড়ে, আতলারে ফাওলারে। দেখবেন একটা সময়ের পরে গিয়া মাইদ্রাইতে মা ঘুমের তো উঠতা কান্দে, খাইতো লইলে দুইটা নলা দিয়া বাতলি এক ফেল ঠেলা দিয়ে উঠতালা। ঘরের তারা জিগা কি থাকো তে দিয়ে আটকা ফেটো লইরে উঠছে, কলজার ভিতরে ভুতা খাইছি, ওখান আর খাইতাম পারতাম না। সুবহানাল্লাহ। তোর আব্বাই ঘুমায়, তোর আব্বাই কি নাক ডাইকা ঘুম, মাঝে দিয়ে হঠাৎ করে ফেসাব ধরছে তোর বাপের, আর দিয়া দেখে তোর মায়ের লগে দিয়া নাই। আগে তো আর লাইট আসিল না, হারিকেন। গর্ভবতী মায়েদের মাথার কাছে হারিকেন লাগাই রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোর বাপে হারিকেনটা বাড়াইয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই। এবার নাইম্মা খুঁজতে আছে, ডাকও দেয় না, মানুষে খারাপ করবো। বুইড়া গিয়া দেখে দক্ষিণের জানালার কাছে গিয়া তোর মায় জানালাটা খুললা রে, শিকটার দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর আব্বাই গিয়া কয় কান্দ গেলে বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় না, এই বয়সে আবার কি এর বাপের বাড়ি? কান্দ গেলে আমি তো ঘুমাইয়াছিলাম, তেদি ফ্যাটটার ভিতরে আটকা মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটার ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়েছে। আপনি ঘুমান, আমি আইতে আছি। তুমি এখন পেটের ভিতরে বড় হইছ, খাবারের দরকার তুমি নিজেও জানো না। ওই যে বান্দার যা দরকার সে নিজেও হুদাতে জানে না, তা না দো। আব্বা আম্মাই যে সন্তান ফেরত দিল, এবার বিয়া কইরা মেলামেশা কইরা গেছে গা বিদেশ। বিদেশ গিয়ে কত কথা কয়, ফুটফুটটা মুরগার সবটা ডিম ফারছে নি, তারপরে ছাগল দিয়ে আইয়ে দি গড়, তা কত কথা কয়। কিন্তু তে ফেডের ভিতরে বড় হইতে আছে, একবারও ফোন করে আব্বাই জিগাটা তে কি তা খায়? সুবহানাল্লাহ। কোনটা কি রে? একবারও জিগায়, কত কথা জিগায়, বউয়ের লগে কত কথা কয়। বউ আবার হরিণ নামে বানাইয়া বানাইয়া মিছা কথা কয়, হৌরের নামে এমন কথা কয়। কয়দিন পরেতে সেইটা কইছে তইলে তোমরা আমরা জুদা কইরা দেন। হরিণ নামে এমন মিছা কথা কইছে, হৌরের নামে মিছা কথা কইছে। কত খবরতে বিদেশ বইয়া বইয়া ইমুতে লয়, কিমুতে ইমুতে ফোন করে, কয় শরীরটা দিয়ে হুগাই গেছে গা, কাফনে কোন হুগাইছে, মানুষে দিয়ে কয় ফোন ফোন নই উঠতে আছে, এই নানা আলাপ সালাপ চলতে আছে। এই বেডিডায় হৌরের শাসন ভাল লাগে না, হরির কথা ভাল লাগে না। বেডিডায় খালি বাজারও যাইতো, কত বেডিতে বড়াইলের রাস্তা দিয়া বাজারও যায়। আমার জামাই হৌরে কইয়া গেছে যা লাগে এবার আইনা দিব। কত বেডিতে বাজারও গেল, আমার কফালো বাজার না, খেড়ে খেড়ে কান্দে। বাজার নেই রে, সেটা সেটা থাকলে তো কেজি স্কুলের নাম দিয়ে বাইরে যেতাম, পারলাম বলে এটাও তো ফাটতাছি। কত বেড়ে বাজারও যায়, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আনে। আর আমার এমন কফাল, হৌরের কাছে কোন লাগে হৌরে আন্না দেয়। এইরকম কারবার আছে নাকি নাই রে? আম্মা আপনি বাজাইরা কেড়ে হইতেন তে না বিদেশ, আপনি না যাইরা আপনি হইতে চান বাজাইরা। তে বিদেশ এবিডি আজাইরা, ওই তো চায় বাজাইরা, ঠিক কিনা কও? ডাক্তার সাহেব আমি ছোটবেলার থেকে বাজারও যাই, দাদার লোকে যাইতাম আগে, কিন্তু কোনোদিন কাঁচা বাজারও, গরু বাজারও, তরকারি বাজারও, মাছ বাজারও জীবনে আমি বেরিয়ে দেখছি না। আপনি দেখছেন? কথা কোনটা কি আপনি দেখছেন? এবার মনে করছে ঘরে গিয়ে আবার কি বিপদ পড়ি। আপনি দেখছেন না? আগে কি হুজুর এরকম হয়েছে? এখন বাজারও বেরিয়ে আছে নাকি নাই? কারবারটা কি দা কেমন কেমন হইয়া গেছে গাড়ে। অনেক বালা বালা বেড়ায় দুঃখে বাজার সাইডা দিছে, ঠিক কিনা কও? আলে মোলামা বুজুর্গ হাজি সাহেব তারা এখন বাজারও যাইতে চায় না। আমি যখন দূরে ওয়াজ করে আসছি, এক মাহফিল একবার খেয়ে হুজুর আমি যেই সিফাত পড়ছি না, শ্বাস বাড়াইয়া বন্ধ হইয়াছে, তো বা কইরাইছি আর বাজারও যেতাম না।
কাম লাগলে না খাইয়া থাহাম তো বাজারও যেন নাউজুবিল্লাহ কয় না দেন। কি গজবে ধরছে আপনার, কি গজবে ধরছে। আপনি চিন্তা করতেছেন এই বেডিটার ঘর বালাজি হইব, ফুত হইব, কেমনে হইতো বালা, বালাটা হইতো কেমনে? এই বেডিটারে এমন কোনো বাজারের সেলসম্যান, এমন কোনো দোকানদার নাই বেডিটারে চিনে না, ঠিক কিনা কম? ফলাফল আবার ডাকে ভাবে, ফলাফেনে আবার মস্কারা করে, টিটকারি মারে, এই বেডি আবার আইস দেয়। নাউজুবিল্লাহ কোনটা কেন?